আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্বরচিত একটি প্রবন্ধ এখানে আপনাদের সামনে উপস্থাপন করব, যা আমি লিখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাবলী একটি ঐতিহাসিক অলৌকিক অধ্যায় সম্পর্কে। প্রথমে বলি, আল্লাহর প্রিয় হাবিব যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী মহান আল্লাহ সৃষ্টি করতেন না, তিনি হলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই উম্মত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনটাই ছিল মানব জাতির জন্য এক গভীর নৈতিক ও আধ্যাত্মিক বার্তা। পটভূমি: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক বিশেষ অধ্যায় ছিল হিজরতের ঘটনা। এটি শুধু একটি স্থান পরিবর্তনের ঘটনাই নয়, বরং এটি ছিল এক বিশাল বিশ্বাস, ত্যাগ ও অলৌকিক ঘটনার মিলনস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ধরে ইসলাম প্রচার করেন, কিন্তু কুরাইশরা তার উপর এবং মুসলিমদের উপর চরম নির্যাতন চালাতে থাকে। যখন অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। হিজরতের পরিকল্পনা: কুরাইশরা বাইয়াতের খবর পেয়ে প্রচুর প্রবলক্ষুব্ধ হয় এবং মুসলিমদের অত্যাচার করতে শুরু করে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হিজরতের পরামর্শ দেন। সাহাবীরা একে একে গোপনে মক্কা থেকে মদিনায় হিজরত করতে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় থেকে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরত। কুরাইশরা যখন জানতে পারল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরিকল্পনা করছেন, তখন তারা প্রতিহত করার জন্য এক সভার আয়োজন করে, যার নাম দারুন নাদওয়া। তারা একত্রিত হয়ে সবাই এই সিদ্ধান্ত নেন যে নবীজিকে হত্যা করতে হবে। সেই জন্য তারা প্রতিটি গোত্র থেকে একজন যুবককে এই দায়িত্ব দেন। কিন্তু এই ষড়যন্ত্রের খবর আল্লাহ তার নবীকে জানিয়ে দেন এবং তাকে হিজরতের নির্দেশ দেন। সেদিন কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরে রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, তুমি আমার বিছানায় শুয়ে আমার চাদর গায়ে দাও, যাতে তারা বুঝতে না পারে যে আমি বাড়িতে নেই। আল্লাহর রহমতে অলৌকিক রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হন, তখন কুরাইশরা দরজার বাইরে ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করতে বের হন এবং যখন তিনি এই আয়াতটি করেন, আমি তাদের দৃষ্টিকে আচ্ছন্ন করলাম, ফলে তারা দেখতে পেল না। তখন আল্লাহ তাদের চোখের পর্দা ফেলে দেন, সুতরাং নবীজি নির্বিঘ্নে বের হয়ে যান, তারা কিছুই দেখতে পায় না। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাউর পর্বতের দিকে রওনা হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং একজন পথপ্রদর্শকও ঠিক করে রেখেছিলেন। সাউর পর্বতের এক গুহায় অলৌকিক ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউর পর্বতের এক গুহায় আশ্রয় নিলেন। কুরাইশরা সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তাকে ধরার জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করেন, কিন্তু কিছু পদচিহ্ন বিশারদগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন দেখে পর্বতের নিকট পৌঁছে গেলেন, কিন্তু আল্লাহর মেহেরবানিতে কুরাইশরা চোখ গুহায় দরজায় পড়ল না। তাদের একজন নেতা উমাইয়া ইবনে খালাফ বললেন, এখানে তাদের উপস্থিতি অসম্ভব, কেননা গুহার দরজায় মাকড়সা জাল বুনেছে এবং একজোড়া কবুতর সেখানে বাসা বেঁধেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় 3 রাত অবস্থান করেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ তাদের জন্য খাবার এবং খবর নিয়ে আসতেন। তার কন্যা আসমা বিনতে আবু বকরও তার সাথে আসতেন। তাদের পদচিহ্ন যেন দেখা না যায়, সেজন্য আব্দুল্লাহ তার দাসকে নির্দেশ দেন যে গুহার পথে ছাগল চড়াবে। সুরাকা ইবনে মালিকের ঘোড়ায় চড়ে ডেবে যাওয়ার অলৌকিক ঘটনা। মক্কায় কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেতে যে পুরস্কার ঘোষণা করেছিল, তার লোভেই সুরাকা ইবনে মালিক তাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে শুরু করে। ঠিক তখনই তার ঘোড়া পা পিছলে পড়ে যায়, সুরাকাও মাটিতে পড়ে যায়। আবার যখন সে উঠে তাদের অনুসরণ করতে শুরু করে, তখন তার ঘোড়ার 4টি পাই শক্ত এবং শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত ধসে পড়ে। শত চেষ্টা করেও সে ঘোড়াকে উঠতে পারে না। এই কারণে সে বুঝতে পারে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পক্ষে এতটুকুই যথেষ্ট হবে যে তুমি আমাদের
সাহাবাদের অবস্থান সম্পর্কে কিছু বলবে না। সুরাকা তার আদেশ মেনেছিল। কিছুদিন পর সে আবু জেহেলকে এই ঘটনার কথা জানিয়ে কিছু কবিতা পাঠ করলেন, যার অর্থ হলো, হে আবুল হাকাম, লাতের শপথ, যদি তুমি এই ঘটনা নিজ চোখে দেখতে, যখন তুমি নিশ্চিত হতে পারতে যে মুহাম্মদ সত্য নবী এবং তার যুক্তি প্রমাণ অপ্রতিরোধ। উমর মামাদের তাবুতে বিস্ময়কর ঘটনা এবং কুবায় আগমন। মদিনার পথে হিজরতের সময় উমর মামাদের তাদের বাড়ি পড়েছিল এবং সেখানে একটি ছাগল ছিল যার তাদের কোনো দুধ দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং হাতের বরকতে সেই ছাগলও দুধ দেওয়া শুরু করলো। এরপর তারাও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর হিজরি বর্ষপঞ্জির সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বর্ষপঞ্জির সূচনা করেন এবং এর প্রথম মাস হিসাবে মুহররমকে নির্ধারণ করেন। মদিনায় প্রবেশ। রবিউল আউয়াল মাসের এক শুক্রবার জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনায় যাত্রা করেন। তাকে দেখে সঙ্গ দেওয়ার জন্য অনেকে আসতে চান, কিন্তু তিনি একজনের বাসায় উঠেন। মসজিদে নববী নির্মাণ। মদিনায় এসেই তিনি তার যেখানে সেহেতু কোনো অস্থায়ী মসজিদ ছিল না, তাই সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম এলাকার লোকজন মসজিদে নববী দেন। উপসংহার: হিজরত ছিল কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এটি ছিল তাওয়াক্কুল, বিশ্বাস ও আল্লাহর সাহায্যের দিগন্ত দৃষ্টান্ত। এর ভেতরে ছিল অনেক অলৌকিক ঘটনা, যা প্রমাণ করে আমরা যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করি, আল্লাহ আমাদের কখনো একা ফেলে দেন না। তাই আমরা হিজরত থেকে এই শিক্ষা পাই যে ধৈর্য, আল্লাহর উপর নির্ভরতা এবং সত্যের পথে অবিচল থাকলে আল্লাহ আমাদের কখনোই ফেলে দেবেন না। ধন্যবাদ সকলকে। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মুক্তির দিশারি, পরোপকারী, এতিম হিতৈষী একজন মহামানব। তার জীবনের প্রতিটি পরতে পরতে রয়েছে কোরআনের বাস্তব অনুশীলন। তিনি ছিলেন কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। কোনো মানুষ যদি নিজেকে উভয় জাহানের দামি বানাতে চায়, তার জন্য উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করা। কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলের জীবনী বা সিরাতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাতকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। 1. নবুয়ত পূর্ব জীবন, 2. মুক্তি জীবন, 3. মাদানী জীবন। মুক্তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হওয়ায় আল্লাহর হুকুমে তিনি মদিনায় হিজরত করেন। হিজরত পরবর্তী সময়ে ক্রমান্বয়ে ইসলামের শক্তি বৃদ্ধি হতে থাকে। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের সমাজের নাস্তিক শ্রেণীর মানুষ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলে। অথচ জিহাদ কোনো ধরনের অত্যাচার, লোভ বা ব্যক্তিগত স্বার্থের জন্য কখনোই পরিচালিত হয়নি, বরং জিহাদ পরিচালিত হয়েছে সর্বদা ন্যায়, নিষ্ঠা, মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে। ইসলামের ইতিহাসে যতগুলো জিহাদ সংঘটিত হয়েছে, তন্মধ্যে কতিপয় যুদ্ধ, জিহাদ বা অভিযান এমন ছিল যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন। ইসলামের পরিভাষায় সেগুলোকে গাজওয়া বলা হয়। এবং যেসব অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন না, সেগুলোকে সারিয়া বলা হয়। প্রথম হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত ছোট বড় প্রায় 66টি
গাজওয়া এবং শরিয়া সংগঠিত হয়। তন্মধ্যে গাজওয়ায়ে বদর, গাজওয়ায়ে উহুদ, গাতফান, খাইবার, হুনাইন, তাবুক, হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয় উল্লেখযোগ্য। এসব গাজওয়ায়ে শরিয়া বা অভিযান ইসলামের প্রচার প্রসার ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। যেমনিভাবে ইসলাম দয়া, ভালোবাসা, সহযোগিতা ও স্নেহ মমতা শিক্ষা দেয়, ঠিক তেমনিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রয়োজনে জিহাদ কিতালের প্রতি ও উৎসাহ প্রদান করে। আমাদের উচিত পরিবেশ পরিস্থিতি বিবেচনাপূর্বক হক্কানি উলামায়ে কেরাম যখন যে সিদ্ধান্ত দেয় সেই হিসেবে আমল করে ইসলাম দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি ধরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে তুমি নাকি ছড়বে, ফুল বলে জল হয়ে দিও তুমি ধরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি হৃদয়ের অন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবুয়তের সৌভাগ্য পান, তবে তার নবুয়তের পর কাফেররা তাকে সম্মানের সাথে গ্রহণের পরিবর্তে বিভিন্ন অত্যাচার ও নির্যাতন করতে থাকে। তবুও তিনি সত্যের বাণী প্রচার করা থেকে পিছপা হননি। তার নিকট মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়। এর মর্মার্থ ছিল ব্যাপক, কিন্তু যখন ইসলামের আলোকে নিভিয়ে দিতে কাফেররা তাকে হত্যার সিদ্ধান্ত নিল, তখন আল্লাহর আদেশে তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে হিজরত করেন। তৎকালীন আরব সমাজ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরব সমাজ নবী ও রাসূল এর শিক্ষা বলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতা বিরোধী। তাই সে যুগকে আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। মানুষের জান, মাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। গোত্রীয় সংঘাত চলনে ছিল। এক কথায় অপরাধের এমন কোনো দিক ছিল না যা তারা করত না। এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন নিয়মিত ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের কদরের রাত্রে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার নিকট ওহী নিয়ে আসেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। সূরা আল-আরাফ এর প্রথম 5 আয়াত নাযিল হয়। বাড়ি ফিরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সকল ঘটনা খুলে বললেন এবং জীবনের আশঙ্কা করেন। তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অভয় বাণী এর ভীতি দূর করে দেয়। ইসলাম প্রচারের প্রথম পর্যায়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ তাআলা তাকে গোপনে ইসলাম প্রচার করার নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরঙ্গ ও বিশ্বস্ত মানুষদের কাছে ইসলামের দাওয়াত দেন। সে ডাকে সাড়া দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টায় আরও অনেকেই ইসলাম গ্রহণ করেন। প্রকাশ্যে ইসলাম প্রচার। নবুয়ত প্রাপ্তির 3 বছর পর আল্লাহর আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করেন। বস্তুত সারা মক্কায় ইসলাম সম্পর্কে গুঞ্জন চলছিল। তিনি মক্কার সাফা পর্বতে উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকাডাকি করলেন। তৎকালীন রীতি অনুযায়ী গোত্রের নাম ধরে ডাকাডাকি করলে উপস্থিত সকলেই সমবেত হতো। তিনি বললেন, যদি আমি বলি যে একটি বিশাল সেনাবাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে এবং খুব শীঘ্রই তারা তোমাদের ধ্বংস করবে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। এরপর তিনি সবাইকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরবর্তী আরবদের প্রতিক্রিয়া। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার পর মূর্তি পূজারীরা তাকে ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। তারা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালালো, পাথর ছুঁড়ে আঘাত করলো, আবর্জনা নিক্ষেপ করলো, অপমানিত লাঞ্ছিত করলো। উতবা ইবনু রাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী, নেতৃত্ব, ধন সম্পদের লোভ দেখালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কুরআনের একটি সূরা পাঠ করে শোনালে উতবা বুঝতে পারে এটি কোনো মানুষের রচনা নয়। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাচেষ্টা থেকে বিরত থাকেনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে নামাজ পড়ছিলেন। তিনি সিজদায় যেতেই আবু জাহেল পাথর নিয়ে তেড়ে আসে। যখনই পাথর দিয়ে আঘাত করবে তখন পাথর হাত থেকে পড়ে যায়। আবু জাহেল বিবর্ণ হয়ে ফিরে আসে। আসলে সে এক অদ্ভুত উটকে দেখেছিল যেটি তার দিকে ঝাঁপিয়ে পড়ছিল। হাবশায় হিজরতের নির্দেশ। কুরাইশদের অত্যাচার চরমে পৌঁছালে নবুয়তের ৫ম বছরে তিনি ১২ জন পুরুষ ও নারীদের হাবশায় হিজরত করতে নির্দেশ দেন। ঠিক ওই সময় কুরাইশ প্রতিনিধি হাবশায় উপস্থিত হলে নাজাশী অর্থাৎ হাবশার রাজা মুসলমানদের থেকে ইসলাম সম্পর্কে জানতে চান। জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে এমনভাবে উপস্থাপন করেন যে হাবশার বাদশাহ নাজাশী গভীরভাবে প্রভাবিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। সামাজিক ও অর্থনৈতিক অবরোধ। হাবশার বাদশাহ মুসলিমদের সম্মানিত করলে সকলে মিলে বনি আব্দুল মুত্তালিব ও বনি হাশিম গোত্রকে অবরোধ করে। একটি গিরিপথে তারা ৩ বছর অবরুদ্ধ ছিল। শুধুমাত্র আবু লাহাব এই অবরোধের শিকার ছিল না। কাবাঘরের ভেতর একটি চুক্তিপত্র টাঙিয়ে রাখা হয়েছিল, যেটি ছিল সকল গোত্রের সম্মতির প্রমাণ। এ সময় আরও ৮৩ জন সাহাবী হাবশায় হিজরত করেন। অবস্থা এতটাই নাজুক ছিল যে গাছের পাতা খেয়ে থাকতে হতো, কিন্তু চুক্তিপত্রটি ওই পোকা খেয়ে ফেলে ও আল্লাহ নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। পরিশেষে অবরোধ করে নেওয়া হয়। ইসরা ও মিরাজ। নবুয়তের ১০ম বছরে আবু তালিব ৩ দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। মক্কার লোকেরা এর সুযোগে অত্যাচারের মাত্রা চরমে পৌঁছিয়ে দেয়। তিনি তায়েফে ইসলাম প্রচারের জন্য গেলে রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। এরপর আল্লাহ তাআলা হাবিবকে ইসরা ও মিরাজে নিয়ে যান। তখনই ৫ ওয়াক্ত সালাত উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করা হয়। মদিনায় ইসলামের সূচনা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনার আউস গোত্রের কয়েকজন এসে ইসলাম গ্রহণ করে। পরের বছর আরও কয়েকজন এসে মুসলিম হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা কি আল্লাহর বাণী প্রচারে আমাকে সাহায্য করবে? তারা বলল, তাদের মধ্যাকার চলা ১২০ বছরের গোত্রীয় সংখ্যা যদি তারা সমাপ্তি করতে পারে তাহলে তারা সাহায্য করতে পারবে। পরবর্তী হজের সময় ১২ জন ইসলাম গ্রহণ করেন, যাদের ১০ জন খাজরাজ গোত্রের এবং ২ জন আওয়াজ গোত্রের ছিল। অর্থাৎ এরই মধ্যে তাদের সংঘাত বন্ধ হয়ে গিয়েছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে আনুগত্যের শপথ করেন, যা বাইয়াত উল আকাবা নামে পরিচিত। পরবর্তী বছর মদিনা থেকে একটি বড় কাফেলা মক্কায় পৌঁছায়। এতে ৭০ জন পুরুষ ও ২ জন নারী ছিল। মধ্যরাতে তারা পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের শপথ করে, যা দ্বিতীয় বাইয়াত উল আকাবা নামে পরিচিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন থেকে আমরা যা দেখতে পাই তার মধ্যে তা হলো আত্মত্যাগ, ধৈর্য ও সহিংসতা পরিচয়। অর্থাৎ তা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদেরও সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগী, দৃঢ় সংযমী, ধৈর্যশীল ও কষ্ট সহিংস হওয়া উচিত। বৈশিষ্ট্য ও দৈবিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চারটি বৈশিষ্ট্য মণ্ডলী ও দৈবিক সৌন্দর্যের অধিকারী ছিলেন, যা বলে শেষ করা যাবে না।
এসব কারণ তার প্রতি মন আমরা থেকে নিবেদিত হয়ে যেত, ফলে তার নিরাপদ নিশ্চিত করা এবং মর্যাদা বিধানের মানুষের এবং নিবেদিত চিত্ততার পরিচয়। দ্বিতীয়, যা উদাহরণ দুনিয়া অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে পেশ করা সম্ভব নয়, তার বন্ধু ও যারা তার পান অপেক্ষা অধিক ভালোবাসতেন। তারা চাইতেন যে যদি দরকার হয় নিজের মাথা কেটে দিতে। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহে মোবারক একটি আঁচড় যেন না লাগে। এ দ্বারা ভালোবাসার কারণ হলো সবার সে সব গুণ প্রতি মন উজাড় করে, যে ইচ্ছা আগে সে সব গুণ সমাবেশ তার মধ্যে এত অধিকারী ছিল, আর কোনো মাঝে সে সব গুণ ছিল না। নিম্নে আমরা উন্নত দিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌন্দর্যে সমন্বিত ও বাণী বা সমূহের সরাস কথা তুলে ধরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরছি। বিসমিল্লাহ। ভূমিকা: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার মাহাত্ম্য ও গুণ অবর্ণনীয়। তিনি এই পৃথিবীর সকল গুণের অধিকারী। তিনি মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব ও সত্যের প্রদর্শক। তিনি নবীদের মতো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। তার জন্ম ও শৈশব: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনু হাশিম বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিবার সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা ও পিতার নাম আব্দুল্লাহ। জন্মের পূর্বে তার পিতা, এরপর 6 বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর তিনি লালিত পালিত হন তার দাদার কাছে। তবে 8 বছর বয়সে তার দাদাও মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি তার চাচার সযত্নে ও ভালোবাসায় বড় হন। তিনি যখন ছোট জন্মের পরে আরবদের একটি প্রথা আছে যে তারা শিশুদের শরীর সুস্থ হওয়ার জন্য তারা অন্যের কাছে দুধ পানের জন্য দেয়। এর প্রেক্ষিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিলেন মা হালিমা এবং তার চাচা তাকে প্রতিপালন করার সময় ব্যবসায়িক কাজে সিরিয়া নিয়ে যান। তখন তার বয়স 12 বছর। পেশা: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে বকরি চড়ান। বকরিগুলো ছিল বনি সাদ গোত্রের। এরপর তিনি ব্যবসা শুরু করলেন। এতে তিনি অধিক সততার পরিচয় দিয়েছিলেন বলে সবাই তাকে আল সাদিক ও আল আমিন ব্যাখ্যা দিয়েছিল। তার সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিছু পণ্য নিয়ে বসরা পাঠান। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব পাঠালে চাচা আবু তালিবের পরামর্শে তিনি সম্মত হন। এরপর তার সযত্নে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়। তো যখন তাদের বিবাহ কার্য সম্পন্ন হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। নবুয়ত প্রাপ্তি: 30 বছর বয়সে পূর্ণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এমনই একদিন ধ্যানমগ্ন অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কালাম নিয়ে হাজির হন। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা পাঠ করতে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তিনি তা পাঠ করতে জানেন না। এরপর জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেন। এভাবে 3 বার হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পাঠ করেন। মূলত আয়াতটি ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত। এভাবে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এভাবে নিয়মিতভাবে তার উপর ওহী নাযিল হতো। সর্বশেষ তার উপর ওহী নাযিল হতে
30 পারা পূর্ণ কোরআন শরীফ নাযিল হয়। ইসলাম প্রচার। তৎকালীন সময়ে আরবের মধ্য জাহিলিয়া যুগ ছিল। তারা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। এমত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বছর গোপনে তার আত্মীয় স্বজনদের মধ্যে ইসলাম প্রচার করেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স্কদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে তিনি 3 বছর অতিবাহিত হওয়ার পর প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। প্রকাশ্যে ইসলাম প্রচার ছিল তার কাছে একটি মদিনায় হিজরত। প্রকাশ্যে ইসলাম প্রচারের ফলে মক্কার কাফেররা তার উপর ক্ষিপ্ত হয়ে তীব্র অত্যাচার করা শুরু করে দেয়। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে 622 খ্রিস্টাব্দে এক গভীর রাতে তার বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এই ঘটনাকে মূলত মদিনায় হিজরত বলা হয়। মক্কা বিজয়। মদিনায় পৌঁছানোর পর তিনি মদিনাকে একটি স্বাধীন ও রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মদিনা সনদ তৈরি করেন এবং তার সাথে যাতে মক্কার সাথে সম্পর্ক ভালো থাকে তাই তিনি হুদায়বিয়া সন্ধি প্রণয়ন করেন। হুদায়বিয়া সন্ধির মধ্যে 12টি আইন ছিল। মক্কার কুরাইশরা হুদায়বিয়া সন্ধির আইন ভঙ্গ করলে মহানবী 630 খ্রিস্টাব্দে 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। এত বিশাল বহর দেখে কুরাইশরা আত্মসমর্পণ করে ও মহানবী বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। তিনি মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা করে দেন। তার এই ক্ষমার নিদর্শন ইতিহাসে বিরল। তার এই কাজ দেখে মক্কার কাফিররা তরে তরে ইসলাম গ্রহণ করতে শুরু করে। উপসংহার: সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাকের উত্তম উপহার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্যের প্রদর্শক হিসেবে পৃথিবীতে এসেছিলেন। আমাদের উচিত তার মতো জীবনযাপন ও সত্যের পথে থাকার চেষ্টা করা। অন্য সময় দান করার ওয়াদা করতেন, সদা সত্য কথা বলতেন, মিথ্যাকে তিনি সর্বদা ঘৃণা করতেন। নম্রতা ও কোমলতার হৃদয় ছিল পরিপূর্ণ। দিক শান্তভাবে কথা বলা ছিল তার অভ্যাস। কটু কথা কখনো তিনি বলতেন না। জীবনের আদি থেকে অত্যন্ত প্রয়োজন রাসূলুল্লাহ চরিত্রে ছিল অসাধারণ। তিনি ছিলেন সরল, মুক্তা, উদার, সৌন্দর্য কলঙ্কময়। সঙ্গী সাথীরা যেন কোনো প্রকার দুঃখ কষ্ট না পায় সেদিকে তার সর্বদা সজাগ দৃষ্টি ছিল। রাতে যখন ঘর থেকে বের হতেন তখন নিঃশব্দে জুতা পায়ে দিয়ে দরজা খুলে বের হতেন। বাইরের প্রয়োজন পূর্ণ হওয়ার পর আস্তে আস্তে ঘরে প্রবেশ করতেন যেন কারো ঘুমের বেঘট না ঘটে। হাঁটার সময় সর্বদা দৃষ্টি নিচের দিকে রাখতেন। সাথীদের সাথে চলার সময় তিনি দলের পেছনে থাকতেন। কারো সাথে সাক্ষাৎ হলে তার পূর্বে কেউ সালাম দিতে পারত না। যখন বসতেন তখন খুব নিয়মের সাথে বসতেন। আহারার সময় খুবই সম্মানের সাথে আহারা করতেন। কখনো পেট ভরে খেতেন না। সুস্বাদু ও বিলাস দ্রব্য ব্যবহার অপছন্দ করতেন। সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন। এর জন্য অধিকাংশই সময় চুপ থাকতেন। প্রয়োজনীয় কথা বলতেন যেন কথা বুঝে কারো কষ্ট না হয়। কথাকে খুব লম্বা করতেন আর না খুব কাটো করে বলতেন। ব্যবহার ও কথাবার্তা নর্মতা প্রকাশ পেত। তার দরবারে কেউ উপস্থিতি হলে তার যথাযথ ইজ্জত করতেন এবং তার কথা খুব আগ্রহের সাথে অগ্রসর করতেন। শহীদ কথা কারো বস্তুকেও তিনি আল্লাহ তাআলার অসীম নিয়ামত মনে করতেন। কোনো নিয়ামতকে তিনি খারাপ বলতেন না। তার শব্দ বা গন্ধ খারাপ। কোনো বস্তু যদি অপছন্দ হয় তবে তার থেকে না, কিন্তু দোষ বর্ণনা করতেন না। কোনো জিনিসে কোনো দোষ খুঁজে বের করতেন না।
পাতি কোনো ব্যাপারে বিরক্ত প্রকাশ করতেন না। কারো দ্বারা কখনো ক্ষতি হলে বা কেউ কোনো কাজ খারাপ করে ফেললে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি কাজী নজরুল ইসলাম বড়লদর বল খোকমনি উঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি চটেরে ফুলিয়াল তুলিপাল ওই তরু চলল এইবার খকু চক করল আলসে নইসে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদাবাই টিপ দেই কুপালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। فاذكروني أذكركم واشكروا
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا آثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم. তোমার ছবি কোথায় আছো গো দয়ার নবী হৃদয়ে আঁকি তোমার ছবি তোমার দেদার পাওয়ার আশায় তোমার দেদার পাওয়ার আশায় তোমার প্রেমে কবিতা লিখি প্যারা নবী ও প্যারা নবী 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 এসেছিলে তুমি আলো নিয়ে এসেছিলে তুমি আলো নিয়ে সেই আলোয় ধরায় ছড়িয়ে দিলে সেই আলোয় ধরায় ছড়িয়ে দিলে জীবনটা বিলিয়ে দিলে তুমি পৌঁছিয়ে দিলে খোদার বাণী জীবনটা বিলিয়ে দিলে তুমি পৌঁছিয়ে দিলে খোদার বাণী प्यारा नबी ओ प्यारा नबी 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 गुनाहगार उम्मत डाकी তোমায় गुनाहगार उम्मत डाकी তোমায় সারা দাও রাসূল ডাকে আমায় সারা দাও রাসূল ডাকে আমায় তুমি যদি না দাও গো সারা তুমি যদি না দাও গো সারা ডুবে যাবে এই আধার রবি কোথায় আছো গো দয়ার নবী হৃদয়ে আঁকি তোমার ছবি কোথায় আছো গো দয়ার নবী হৃদয়ে আঁকি তোমার ছবি তোমার দেদার পাওয়ার আশায় তোমার দেদার পাওয়ার আশায় তোমার প্রেমে কবিতা লিখি প্যারা নবী ও প্যারা নবী প্যারা নবী ও প্যারা নবী प्यारा नबी ओ प्यारा नबी प्यारा नबी ओ प्यारा नबी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। এবারের প্রতিযোগী শাহরিয়ার বিন সাজ্জাদ শিক্ষার্থী রেলওয়ে পাবলিক হাই স্কুল। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है
आहा मेरा नबी है, ओ मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हाशमी, ओ हाशमी मक्की मदनी उल अबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, आहा मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाह गफर माअलम शरह लक सदरक, मंसूब है जिसके और फना लक जिक्रक। अल्लाह गफर माअलम शरह लक सदरक, मंसूब है जिसके और फना लक जिक्रक। जिस ज़ात का कुरान में भी जिक्र दली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, आह मेरा नबी है, ओ मेरा नबी है। शम्स दुहा चेहरे अनवर की झलक है, बल्लेल सजा के सुए हजरत की लचक है। शम्स दुहा चेहरे अनवर की झलक है, बल्लेल सजा के सुए हजरत की झलक है। आलम को दिया जिसकी वलीले से मिली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, आहा मेरा नबी है, ओ मेरा नबी है। अस्सलामु अलैकुम। সম্মানিত উপস্থিতি, এবারের প্রতিযোগী মোহাম্মদ আবরার খান। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 मेरे मौला तेरी रहमत से निकला तेरे रस्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रस्ते में। मेरे मौला तेरी रहमत से निकला तेरे रस्ते में, करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रस्ते में। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 मेरे मौला तेरा ही दीन इस दुनिया में फैलेगा। मैं अपना जान जब कुर्बा करूँगा तेरे रस्ते में। मेरे मौला तेरी रहमत से निकला तेरे रस्ते में, करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रस्ते में। ये दुनिया छोड़ दी हमने तेरी खातिर, मेरे मौला चाहत है ये मिल जाए सुकून अब तेरे रस्ते में। मेरे मौला तेरी रहमत से निकला तेरे रस्ते में, करूँगा मैं
मुकम्मल अपना वादा तेरे रस्ते में मेरे मौला तेरा ही दीन दुनिया में फैलेगा मैं अपना जान जब पूरा करूँगा तेरे रस्ते में। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الصلاة وزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنسم ذات الأكمام والهب ذو العصف والرحيان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجنة من مارج من نار صدق الله مولانا العظيم. अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं छोड़ कर हम मदीना न जाए कहीं तो जन्नत में सब है मदीना नहीं यूँ तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। छोड़ तेरा बाग तैबा गवारा नहीं छोड़ तेरा बाग तैबा गवारा नहीं सारे आलम में सा नजारा नहीं सारे आलम में सा नजारा नहीं ऐसा मंजर जमाने में देखा नहीं ऐसा मंजर जमाने में देखा नहीं जैसा मंजर मदीने में मौजूद है। हमने आँखों से देखा
तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। হারিয়ে যাব একদিন আমি রব নাই, হারিয়ে যাব একদিন আমি রব, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, হারিয়ে যাব একদিন আমি নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোস্তানে হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাস বাগানে বা গোস্তানে হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো, আধার রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে রাখো যখন রেখো কাশন। জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে রাখো যখন রেখো কাশন। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাসবো না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। তোমার মতো এত আদর কেউ তো করে নয়, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাসবো না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো, আধার রাতের চাঁদে যে তুমি, তুমি
দেখি আমার মন হয়ে যাই ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে তাকো যখন রেখো কাশন। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি নাচ পরিবেশন করব। নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে এসে। নূর নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে এসে। যেন তামাম আলম কোলে আনন্দে গায় দুলে দুলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনা। যেন তামাম আলম কোলে আনন্দে গায় দুলে দুলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনা। তুমি মন থেকে মনে ছড়ালে একটি প্রভুর নাম, তুমি প্রাণ থেকে প্রাণে ছড়ালে তার সে গুণগান। মুহাম্মদ 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 রাসূল, মন থেকে মনে ছড়ালে একটি প্রভুর নাম, তুমি প্রাণ থেকে প্রাণে ছড়ালে তার সে গুণগান। যিনি সব সৃজনকারী, যিনি সব লালনকারী, যিনি সব সৃজনকারী, লালনকারী, পালনকারী, হে নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে এসে। নূর নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে এসে। যেন তামাম আলম কোলে আনন্দে গায় দুলে দুলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনা। যেন তামাম আলম কোলে আনন্দে গায় দুলে দুলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনা। তুমি সর্বদা যিনি প্রজার ছিলে যে বেকুল, শত নির্যাতন কর্মে তোমার ছিলে গো মশগুল। মুহাম্মদ 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 রাসূল, সর্বদা যিনি প্রচার ছিলে যে বেকুল, শত নির্যাতনে কর্মে তোমার ছিলে গো মশগুল। তুমি খুদ খুদারি নূর, তুমি যে কান্ডারি মোর, তুমি খুদ খুদারি নূর, কান্ডারি মোর। ও হাসর দিনে নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে এসে। নূর নবীজির নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়ায় তার নামে এসে। যেন তামাম আলম কোলে আনন্দে গায় দুলে দুলে, এসেছে বুলবুলি খোদা ও মদিনা। যেন
মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa wa wajadaka dhalan fahada wa wajadaka a'ilan fa'agna wa ammal yatima fala taqhar wa amsaila fala tanhar wa amma bi ni'mati rabbika fahaddith. Assalamualaikum warahmatullahi wabarakatuh. के लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशमी माँ की मदनी उल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है अहमद है मुहम्मद है वो खत्म रसूल है मखदूम मुरादी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरा मनसूब है जिससे वरफअना लक ज़िक्रक जिस ज़ात का
ज़ात का कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वशम्स दुहा चेहरा अनवर की झलक है। वल्लैल सजा गई सुबह हजरत की लचक है। वशम्स दुहा चेहरा अनवर की झलक है। वल्लैल सजा गई सुबह हजरत की लचक है। आलम को दिया आलम को दिया जिसके वसीले से मिली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। या नबी 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 শুয়ে আছো সোনার মদিনায় মন যে আমার যাই যে ছুটে যায়। শুয়ে আছো সোনার মদিনায় মন যে আমার যাই যে ছুটে যায়। সালাম করব রওজায় গিয়ে সালাম করব রওজায় গিয়ে তাই তো চলেছি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহ যেদিন হবেন রাজি সুপারিশ করবেন নবীজি। আল্লাহ যেদিন হবেন কাজী সুপারিশ করবেন নবীজি। পার করিও রোজ হাসরে পার করিও রোজ হাসরে গুনাহগার পাপী। ইয়া নবী 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 ইয়া নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে। দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। দুজানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার
এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো হবে আর আমার মতো কপাল পোড়া নেই তো হবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও জীবন চলার পথে রয় যে আপন পথ জীবন চলার পথে রয় যে আপন পথ এই জীবনে রইল না মন আপন কোন ঘর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দো জানের বশর নবী কামলিয়া রে দো জানের বশর নবী কামলিয়া রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বশর নবী কামলিয়া রে দো জাহানের বশর নবী কামলিয়া রে মারা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মারা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় ভরে দেখতাম আমি হৃদয় ভরে দেখতাম আমি নয়ন জুড়ে দো জাহানের বশর নবী কামলিয়া রে দো জাহানের বশর নবী কামলিয়া রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদর নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদর নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিছানাতে
উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে করে মদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বি জানাতে কালিও রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজরাইল আসবে যখন পড়বি তখন সে ফিকাছি ওপারে যাওয়ার কালে দিয়ে যা ইমান ঘরে দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজরাইল আসবে যখন পড়বি তখন সে ফিকাছি ওপারে যাওয়ার কালে দিয়ে যা ইমান হারে দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ক্ষণিকের হায়াতে থেকে ইমানের সাথে ভালো কাজ দিনে রাতে করা যায় ওরে অমল ক্ষণিকের হায়াতে থেকে ইমানের সাথে ভালো কাজ দিনে রাতে করা যায় ওরে অমল সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবুদ্ধি ওই রে সুখের নদী ছিল শান্তির সমীরণ জলে ফেল ফঙ্কিলতা জেরে ফেল কাজ অযথা। আসসালামু আলাইকুম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير صدق الله العظيم প্রবাদী কাজী
ডাকে ফুলকপি ছোট রে ফুলি হাল তুলি পানি ওই তরি চলল এইবার কুকু চোখ খুলল আলসে নয়সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদাবাই ঠিক তাই কপালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ 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 আহলা কালামিন তাআল্লামনাহু লাম্মা নাকুল লাম্মা নাশরাব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ লাম্মা নাকরা লাম্মা নাকতুব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ লাম্মা নাজরি লাম্মা নালআব লাজিমুন কালিমাতু বিসমিল্লাহ 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 আহলা কালামিন তাআল্লামনাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু
আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আজকে যত পাপি তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপি তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ